আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি শামসুল আলম লিটন, বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা জামালপুর ইউনিয়ন সোনাডাঙ্গা গ্রাম থেকে। দর্শক, মোহাম্মদ সুকুমারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের যে ভিডিওটা দিতে যাচ্ছি, আমি এই পুকুরে 40 প্রকারের মাছ চাষ, অনুমান 40 প্রকারের মাছ চাষ করছিলাম। এই মাছের আসলে কি অবস্থা, এখন শীত চলে আসছে, মাছগুলো বিক্রি করে দিতেছি। যদিও মাছগুলো রাখার শখ ছিল বা স্বপ্ন ছিল যে মাছগুলো রেখে অনেক বড় করব, কিন্তু সে কাজটা আসলে করা সম্ভব হইতেছে না। শীত চলে আসছে, যে কারণে মাছগুলো বিক্রি করে দেওয়ার দরকার। মূলত যে কারণে বিক্রি করার দরকার সে হলো চিতল মাছগুলো এবং কিছু বোয়াল, আয়ের, এই জাতীয় কিছু মাছ এর ভিতরে দেওয়া ছিল, যেহেতু মিশ্র চাষ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট যে মাছগুলো, এই ছোট মাছের পরিমাণ কমে গেছে, ছোট মাছের পরিমাণ কমে গেছে, যে কারণে নতুন করে এই ছোট মাছ দিতে পারতেছি না। আর ছোট মাছ দিবার না পারার কারণে দেখা গেলো এই মাছগুলো, এই শীতল মাছগুলো এরা কিন্তু মোটামুটি খাইতে পারতেছে না। বা এই পাশাপাশি গুলো আপনার যেই আয়ের মাছ বা বোয়াল মাছ যারা আছে এরা খাবার পাইতেছে না। এখন এই বড় মাছগুলো দাবড়া নিয়ে বেড়াইতেছে, যেহেতু এই মাছগুলো মোটামুটি কেজি সাইজের কাছাকাছি শীতল হয়ে গেছে। এই আয়েরগুলো অত বড় হয় নাই, আয়ের মাছগুলো অত বড় হয় নাই খুব একটা। কোন মাছগুলো কেমন গ্রোথ হয়েছে সম্পর্কে আমাদের বলতে, যেহেতু 40 প্রকারের মাছ অনুমান আমি এখানে দিছি। শোলটা কি, শীতল, আর বোয়াল সব ধরনের মাছে দেওয়া আছে। তারপরে মাছ যা আছে সব দিয়া সবকিছু মিলে, কই, তেলাপিয়া সবই আছে, সবকিছু মিলে যে মাছগুলো মূলত গ্রোথ কেমন আসছে, কোন মাছের কেমন গ্রোথ আসছে সেটা আপনাদেরকে আমি ধীরে ধীরে বলার চেষ্টা করতেছি। যদি ভিডিও লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আমি প্রয়োজনে কাটিয়ে ছোট করে নেবো। তারপর আপনাদের এর ডিটেলস, আমার এই পুকুরে আসলে স্বপ্ন ছিল পুকুরটায় আমি মাছ চাষ করবো হচ্ছে কই মাছ ডিম ফুটাইছিলাম, কিন্তু ভালো না হওয়ার কারণে, মানে অল্প কিছু প্রোডাকশন হয়েছে, যে কারণে আর এই পুকুরে আসতে পারিনি। নেটটা নেন ছিল, সব ঠিক ছিল। 40-50 শতকের একটা পুকুর, এটা আমার 50 শতকের কাছাকাছি। তো সেখানে যেহেতু কই মাছ ফেল করছিলাম, সেখানে কিছু সাদা মাছ অর্থাৎ কার্পিও জাতীয় কিছু মাছ আমি এখানে দিয়ে রাখছিলাম। সে মাছগুলো আসলে কেমন গ্রোথ হয়েছে, কোন প্রকার মাছের কেমন গ্রোথ হয়েছে, এটা আপনারা যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন সেক্ষেত্রে আপনাদের উপকার হইতে পারে, হইলেও হইতে পারে যে আসলে মিশ্র চাষে কি কি মাছ চাষ করা যায়। আমি অনেক মাছ বুঝি, যেহেতু কোন মাছের কেমন গ্রোথ আসে সেটা আপনারা মোটামুটি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কি মাছ কতটুকু চাষ করলে পরে মিশ্র চাষে কোন মাছের কেমন গ্রোথ আসে, সেই হিসাবটা মোটামুটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। শীতল, তারপরে আপনার হচ্ছে আয় মাছের, এটা কি মাছ, চেলা মাছ, এর মধ্যে চেলা মাছও আছে। মূলত নদীর ডিম ফেলাইছিলাম, যেখানে ভ্যারাইটিস মাছ হয়, আপনারা জানেন নদীর যে ডিমগুলো, এই ডিম বা রেনু, এগুলো ফুটাইলে এখানে ভ্যারাইটিস ধরনের মাছ হয়, সব ধরনের মাছ হয়। তো বেশ কিছু, এটা কি, এগুলো গুলশা ট্যাংরা না, এটা হচ্ছে গুলশা ট্যাংরা। এটা কেমন সাইজ হয়েছে, যদি গুলশা ট্যাংরার কথা বলি, অল্প কিছু গুলশা ট্যাংরা 2-4 যা পারছিলাম দিয়ে রাখছিলাম। হ্যাঁ, দারুন কালার, এবং মাছটা মনে হয় 10টায় প্রায় কেজি, 15টা, 10টা থেকে 15টা। পাঙাশও ছিল 40 প্রকার। একাই তো মোটামুটি শীতল মাছগুলো আপনার কেজি সাইজের কাছাকাছি, 1 কেজি হয়তো বা হয় নাই, 1 কেজি হয়েছে, কোনোটা 1 কেজি হয়েছে, কোনোটা হয়তো কম হয়েছে। এই মাছ দেওয়ার কারণে মূলত শীতল মাছের যদি বর্ণনা দিই, তাহলে দর্শক আপনারা মিশ্র চাষে ছোট ছোট পোনা মাছগুলো, ছোট পোনা মাছের সাথে আপনারা চিতল যদি মিশ্র চাষ করেন, এটা একেবারেই লোকসান, চরম ধরনের একটা লোকসান। যেটা আমার অন্তত 1 মন মাছ খেয়ে ফেলছিল, যে ছোট মাছ, যে মাছের মূল্য যদি নাও পাই বাজারে 500-600 টাকা কেজি যদি হয়ে থাকে, যদিও তার বেশি হবে, 500 টাকা কেজি হলো। ওই সময় আমার খাই ফেলাইছি এরা হলো মনে করেন 36টা শীতল মাছ, আর 5টা ছিল হলো আপনার বোয়াল মাছ। কি মাছ, না এগুলো সারি তো পরে দেখবো না এগুলো। তো এরা যে মাছ আমার খাইয়ে ফেলাইছে, প্রথম চান্সে যে ডিম
ডিম ফুটায় যে রেণু থেকে ধানি হয়েছিল, সে ধানি খাইছে। এই ধানির টাকা উঠাইতে গেলেও সম্ভব না, এটা কোন রকম। এটা 300 টাকা কেজি ধরে আমি বিক্রি করেছি এই মাছগুলা। তো হয়তো 36টা মাছ আমি মনে করলাম যে আপনার 10,000 টাকা হয়েছে, তো আমার 20,000 টাকা তো আগেই খেয়ে ফেলাইছে। অতএব এই চিতল মাছের চাষ আপনারা কোনো রেণুর সাথে ধানির সাথে এগুলো আপনারা করবেন না, আপনাদের চরম পর্যায়ে একটা লস যাবে না। গুলশা গুলো ভালো হয়েছিল। মিশ্র চাষের সাথে যদি এবার আপনার বোয়াল কি পাইছে 2টা যায় 200 গ্রাম, জিএল গুলো মাশাআল্লাহ ভালো হয়েছে, ভালো সাইজ হয়েছে। আপনারা এই আয়ের মাছের যদি কথা বলি, তাহলে আপনারা একেবারে যদি ধানি দিয়ে থন, ছোট আয়ের মাছ দিয়ে থন, এক কথায় সে মাছ আপনার গ্রোথ আসতে যে সময় লাগে, আপনি এর মধ্যে বড় জোর যদি আয়ের মাছ কেউ দিতে চান 40-50 শতক বা 20-30 শতক যাই বলেন এটা পুকুরে, যদি এরকম ছোট সাইজের ফিঙ্গার সাইজের যদি আয়ের মাছ দেন, আপনি বড় জোর 20-30টা মাছ এর মধ্যে দিয়ে রাখতে পারবেন। এটা খুব যে একটা লস যায় তা না, আয়ের মাছ মোটামুটি লাভজনক, এটার বাজার মূল্য যেহেতু অনেক, সেই ক্ষেত্রে আপনারা আর দিয়ে রাখতে পারেন। তবে এই দেখেন, এটা কিন্তু 1 বছরে তাদের গ্রোথ মানে 100 গ্রাম 200 গ্রাম। আর এটার কারণ হচ্ছে এর ভিতরে আমি মাছ দিয়েছিলাম, মূলত হচ্ছে এই পুকুরের ভিতরে আমি মাছ দিয়েছিলাম, আয়রি দিয়েছিলাম প্রায় 200-র উপরে। সেখানে চিতল, বোয়াল, শোল, টাকি, নানান ধরনের মাছ যেহেতু আছে, সেখানে ওরা খাইয়ে আর কি বড় হতে পারে নাই। যে কারণে আমি সাজেশন দেবো, যদি কেউ আর চাষ করেন, আমি আগেও করছি, এই মাছগুলো তখন বড় হয়। এই যে এখন যে মাছটা, এই জাতক মাছ আপনি ছেড়ে রাখলে সামনের বছর আপনার 1 কেজি প্লাস হবে। এইটা আপনার চাষ করা লাভজনক আছে। যদি আপনি একটা 50 শতকের পুকুরে আপনি যদি 100 বা 200 আয়ের চাষ করেন, তাহলে এই জাতক সাইজের মাছ চাষ করবেন, ঠিক এইরকম এই সাইজের মাছগুলো, যেটা আপনার 150 গ্রাম 200 গ্রাম। এখন মাশাআল্লাহ এটা কতটুকু হবে আলমগীর? কেজি কাছাকাছি, তাই না? তো মাশাআল্লাহ বোয়াল বড় হয়েছে, বোয়ালটা মোটামুটি 1 কেজি সাইজ দেখতেছি, 1 কেজি লাভজনক আছে। এই যে আরেকটা পাইছে, আর এটাও মোটামুটি কেজি সাইজ। দেখেন দর্শক, এত বড় একটা বোয়াল মাছ, এই মাছ কিন্তু আপনার ওর সমস্ত মাছ, আপনি যত বড় মাছের কথাই কন, যদি এর কাছে আধা কেজি সাইজের মাছ দানে খাই ফেলবে, নিশ্চিত খাই ফেলবে। তো যে কারণে আয়ের মাছ আপনি দিয়ে রাখতে পারেন সাথে, এটা আপনার লস যাবে না। আয়ের মাছ যে আহামরি বিশাল খায়, তবে ওরকম না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনি যদি ছাড়েন তাহলে বড় মাছ ছাড়বেন, আর যদি ছোটটা ছাড়েন তাহলে মাত্র 20-50টা ছেড়ে রাখবেন, তার বেশি ছাড়া যাবে না। আর যদি বেশি পরিমাণ ছাড়েন 100-200 পিস, সেক্ষেত্রে এরকম বড় বড় সাইজে আয় ছাড়বেন। এই যে বোয়ালার এটা হয়তো 500-600 গ্রাম হয়েছে। তো দর্শক, বোয়ালের কথা যদি বলি, যদি আপনি বোয়াল চাষ করেন, তা সেক্ষেত্রে বোয়াল আমার কাছে মনে হয় না যে লাভজনক হবে, সেরকম হবে মনে হয় না। তবে মাছটা যদি আপনি এর একটু টাইম দেন, এই বোয়ালগুলো যদি একটু টাইম দেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হয়তো কিছুটা লাভ আসলে। এইসব একটা মাছ 1 কেজি একটা মাছ 1000 টাকা মূল্য, সেই ক্ষেত্রে যদি আপনি 50 বা 100 পিস মাছ দিয়ে থন, এটা পুকুরে 100 পিস মাছ দিয়ে থন, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে যদি এর ধানি দেন, তাহলে আপনি লাভ না হলেও হয়তো লোকসান হবে না, যেহেতু বোয়াল মাছের মূল্য অনেক, বাজার মূল্য অনেক। সেই ক্ষেত্রে আপনি 100 পিস মাছ যদি বানায় ফেলতে পারেন, আপনার 1 লাখ টাকা অনায়াসে যাবে। সেই ক্ষেত্রে আপনার হয়তো 10-20 না 30,000 টাকার দানি মাছই খাবে। হ্যাঁ, যে কারণে আপনি বোয়াল সর্বোচ্চ চাষ করতে পারেন। চিতল একদম না, আমি না করে দেবো, আপনার চিতল মাছ কোন রকম চাষ করবেন না। এটা চিতল মাছ চাষ করলে আপনার জন্য লোকসান, এটা বাজার মূল্য কম, এটা টানে কম, বড় মোটামুটি হয়, বড় যে খারাপ হয় তা না। তবে বোয়ালও চিতলের সাথে বেশি বড় হয়। সেক্ষেত্রে আপনি বোয়াল চাষ করলে যেহেতু বাজার মূল্য বেশি পাবেন, সেই ক্ষেত্রে আপনি বোয়াল মাছ চাষ করলে পরেও করতে পারেন। এটা 1 কেজি হয়েছে। তো 1 কেজি একটা মাছ হয়ে গেলে আপনার 1000 টাকা বাজার মূল্য যদি পান, 100 পিস মাছ যদি আপনার থাকে, আপনি 1 লাখ টাকা অনায়াসে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে কিছু বড় মাছ দিতে হবে, আপনার এই কার্পিও জাতের কিছু বড় মাছ দিয়ে দেওয়া লাগবে, অন্তত 3-4 কেজি, পাশাপাশি ছোট দানি মাছ দেবেন। সেই ক্ষেত্রে বোয়াল চাষ করলে লোকসান যাওয়ার সম্ভাবনা নাই। আপনার লাভ যদি আমরে না হয়, লোকসান যাবে না, অন্তত এটা আমি বলতে পারি। তবে চিতল যাবেন না। আর হচ্ছে সাথে মাছ হিসেবে আর কি দেবেন? তো আর এই গল্প যেটা বললাম সেটা তো শুনলেনি। চিতল গেছে, বোয়াল গেছে, এরপরে কিছু শৈল মাছ আমি এখানে পাইছি, আমাদের আছে। শৈল মাছ যদি থাকে দেখাবো, যদি ওঠে দেখাবো। শৈল মাছ আপনি দিয়ে রাখবেন, সমস্যা নাই। 20-50টি শৈল মাছ এর ভিতরে দিয়ে রাখবেন, এতে কোনো সমস্যা নাই। শৈল মাছটা ভালোই হয়, দেখা আধা কেজি 600 গ্রাম বা 700 গ্রাম হয়ে যায় 1 বছর ঘুরলে। আর এই মাছটা মূলত আমার সময় লাগছিল। পলাশ, এই মাছ আমরা ছাড়ছিলাম কবে? এই যে এই মাছগুলো, এই ধানি আনলাম 28 শ্রাবণ মাসে আনছিলাম। 28 শ্রাবণ, তার মানে
শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, 5-6 মাস, 5-6 মাসে এই মাছের এই গ্রোথ গুলো আসছে। সেক্ষেত্রে কিন্তু 6 মাসে খারাপ গা, এটা বোয়ালে 1 কেজি হয়ে যাওয়া মানে খারাপ না। আর ভিডিও তো এই হলো একটা বিষয়। আর ছোট ছোট যে মাছগুলো দেখেন, এর মধ্যে অনেক রেনু মাছ দিছিলাম আমি, ধানি মাছ দিছিলাম, অনেক মাছ। তো যেগুলো এরকম ভাবে আসলে পাওয়া সম্ভব নেই, নানান ধরনের মাছের ভিতরে দেওয়া ছিল। তো যার জন্য এছাড়া তেলাপিয়া যদি কথা বলি, তেলাপিয়া গুলো বেশ বড় বড় হয়েছে। তেলাপিয়া হচ্ছে কই, দেখেন কই গুলো বড় হয়েছে। আপনি এর সাথে সাথী ফসল হিসেবে যদি কই মাছ দেন, সেক্ষেত্রে আমি বলবো কই মাছ দেওয়া লাভজনক আছে, লস নাই। টাকি আছে 40 প্রকার মাছের কথা বলছি। তো নানান রকম মাছ আছে ভাই, পাঙাশ আছে, মলঙ্গি আছে, পুঁটি আছে, আর বাচ্চাও আছে দেখতেছি এর মধ্যে। তো যে কারণে দারুণ সাইজ মলঙ্গি, ঠিক আছে, ভালো মাছই ছিল এর ভিতরে দিছিলাম। তো জিএল মাছগুলো, এই যে জিএল মাছগুলো বেশ ভালো সাইজ, মাশাআল্লাহ, ঠিক আছে। এর ট্যাংরা, নানান প্রকারের মাছ মোটামুটি এখানে। মাগুর গুলো হয় নাই, মাগুর নষ্ট হয়ে গেছে, মাগুর এবার হবে না। তো এর ভিতরে মূলত যদি ভ্যারাইটিস মাছ দেন, যদি মাগুর মাছের চাষ করেন, সেক্ষেত্রে মাগুর মাছ মোটামুটি লাভজনক ব্যবসা, এটা দিতে পারেন। আমার মতো যদি মরে না যায়, আমার কিন্তু মাছ এবার মরে গেছে, সেক্ষেত্রে মরে না গেলে আপনার মাগুর মাছে লাভ আছে ভালো, এই দাম মূল্য, বাজার মূল্য অনেক, যে ক্ষেত্রে এটা আপনি দিতে পারেন। কই মাছ দিতে পারেন, কই মাছ আহামরি লাভ না হলে লোকসান যায় না। তেলাপিয়া মোটামুটি লাভজনক, তেলাপিয়া দিতে পারেন। পাশাপাশি ভালো গ্রোথ হয়েছে তেলাপিয়া গুলো, আমার মনে হয় 600 গ্রাম 700 গ্রাম এরকম হয়ে গেছে। কই মাছ বড় হয়েছে, কই মাছ বড় হয়েছে, লোকসান করছে না। তেলাপিয়া দেয়, তেলাপিয়া কতটুকু 400 গ্রাম, ধরুন তেলাপিয়া 400 গ্রাম, এটা ন্যাচারাল ব্রিডিং, এটা কিন্তু ভাই আমি ছাড়ি নেই, এটার ভিতরে 2-4 ছিল, সেটা থেকে ন্যাচারাল ভাবে ওরা ব্রিডিং করে সেখানে আপনার ওই ছাড়ছে, পোনা ছাড়ার পরে এই মাছগুলো বড় হয়েছে। শিং মাছ দিয়েছিলাম, শিং মাছও মাশাআল্লাহ বড় হয়েছে। এর ভিতরে শিং মাছ ছিল, সেগুলো বড় হয়েছে।